চোরকে চোর বলতে, গুন্ডাকে গুন্ডা বলতে, সাম্প্রদায়িককে সাম্প্রদায়িক বলতে, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলতে, ভাওতাবাজকে ভাওতাবাজ বলতে বামপন্থা কখনো ভয় পায়নি, কখনো ভয় পাবে না। আর 1 টাকা 4 আনার কিছু ফুটো মস্তান পশ্চিমবঙ্গে এদিক ওদিক ঘোরাফেরা করছে, আর গলিতে গুতোগুতি মারামারি করছে। আর তৃণমূলের চাংড়াগুলো ভাবছে এটাই আমার দুনিয়া। अरे हम लोग जानते हैं कि अपनी गली में तो कुत्ता भी शेर है, बाहर कभी आओ उसके बाद देखा जाएगा। সামনেই লোকসভা নির্বাচন, বিজেপির বিরুদ্ধে একজোট ইন্ডিয়া। জোটের আলোচনায় গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর বামেদের অবস্থান। লোকসভার আগে ব্রিগেডের সেই বামেদের মেগা সমাবেশ, আর এই সমাবেশ থেকেই মোদি মমতাকে একযোগে আক্রমণ বামেদের। জাতীয় স্তরে সিপিএম বন্ধু তৃণমূল, অথচ রাজ্যে উলটপুরন অবস্থান। এখনো পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি যেখানে তৃণমূল সিপিএমকে এক সুতোয় গাঁথা যায়। এখনও দোদুল্যমান অবস্থায় ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ। আসন রফা নিয়েও সেভাবে কোনো কথা এগোয়নি। এই আবহে বামেদের ব্রিগেড, এখানেই তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ মীনাক্ষীদের। তৃণমূলও চাতক পাখির মতো চেয়েছিল ব্রিগেড থেকে সিপিএম তথা বামেরা কি বার্তা দেয়। আবাসনের টাকা, 100 দিনের কাজের টাকা, কালভার্টের টাকা, রাস্তার টাকা, মিড ডে মিলের খাদ্য, রেশনের খাদ্য, আইসিডিএস এর খাদ্য যারা চুরি করছে, রাজ্যের মানুষ তাদের শাস্তি চাইছে। আর এই যৌবনকে দেখে তারা মনে করেছে হ্যাঁ বাবা তোমরাই পারবে, শুধু তোমরা এক কাট্টা হও। অসংখ্য চাকরি প্রার্থীরা এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে যারা অবস্থানরত হয়ে বসে আছেন, ये दायबद्धता, ये जिम्मेदारी आप लोग नहीं लेना चाहेंगे? क्या আমার হবু শিক্ষিকা চোখের জলে নিজের শরীরের সবথেকে সুন্দর যে অংশটা চুল, শুধুমাত্র একটা সরকারের অপদার্থতা আর চাকরি চুরি আর চাল চুরির জন্য হবু শিক্ষিকারা তার জীবনের, তার শরীরের, তার সবথেকে বড় সুন্দর অংশটা সেটা অন ক্যামেরা খুঁড়ে করে নিজের চুলটাকে নামিয়ে দিতে বাধ্য হলো। তার চোখের জলের জিম্মেদারি নেই লেঙ্গে আপ লোক? ইন্ডিয়া জোটের স্বমহিমায় সিপিএম এর থাকা মন থেকে মেনে নিতে পেরেছেন তো বাম নেতারা? এই প্রশ্ন তুলছেন বাম শিবিরেরই অনেকের। প্রশ্ন উঠেছে নীতিগত আদর্শগত দিক থেকেও। তবে সেসব বিশেষ পাত্তা না দিয়ে মমতার তুলোধনায় অনেক ব্যস্ত দেখিয়েছে মীনাক্ষী সেলিমদের। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বামেদের আক্রমণ তৃণমূলকেও আগামী দিনে কৌশল পরিবর্তনে সাহায্য করবে বলে মত রাজনৈতিক মহলের। খোঁচা দিতে ছাড়ছেন না ঘাসফুল নেতৃত্ব। 2011-র আগে যে 34 বছরে যে সরকার ছিল, সেই সরকার এবং যে পার্টি রাহাজানি, খুন, ধর্ষণ, রাজনৈতিক হত্যা এবং অনেকগুলো শিল্প কারখানা বন্ধ হয়, জঙ্গি ট্রেড ইউনিয়নিজম, দখল, পুকুরে বিষ, বহু বঞ্চনা হয়েছে, খুন ইত্যাদি হয়েছে। এইগুলোর জন্যে বামপন্থী এবং লেফট ফ্রন্ট, যদি বাম যে পুরো পরিবার আছে, তারা কি কোনো অনুশোচনা প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন মানুষের কাছে? যেই ইনসাফটা করেছে, আপনি না ইনসাফই করেছেন, ইনজাস্টিস করেছেন, তার জন্য আপনি ক্ষমা চেয়েছেন। এই সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। আসরে নেমেছে পদ্ম শিবির। মীনাক্ষী তৃণমূলকে চোর বলবেন, আর ওর জ্যাঠা একসঙ্গে বিরিয়ানি খাবেন। ব্রিগেড নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারী। বামপন্থীরা তাদের লাইন থেকে অনেক আগে সরে গেছে। মীনাক্ষী বলবে তৃণমূল চোর, বিজেপিকেও বলে ঠিক আছে তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো জেল ভরো। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারা নিয়ে চুরি। পাটনাতে, বাঙ্গালোরে, মুম্বাইতে, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে, লোক দেখছে। দিল্লিতে পিসিআর ভাইপো হচ্ছে সাধু, আর পশ্চিমবঙ্গে চোর। এই দুরকম কথা বললে কে বিশ্বাস করবে? এদেরকে কেউ বিশ্বাস করবে না। লোক বিজেপির জন্য অপেক্ষায় আছে। কংগ্রেস বলছে সিপিএম একটা দল, সংগঠনের শক্তিতে তারা যদি এই আয়োজন করতে পারে তাহলে কেন করবে না? সিপিএম একটা পার্টি, তারা মনে করছে তাদের সংগঠনের শক্তিতে মানুষকে সঙ্গে নিয়ে একটা কিছু করবে। আমাদের কোনো আপত্তি না, কেন করবে না? কেন করবে না? একটা পার্টির স্বাধীন সিদ্ধান্ত এটা।
এবং সিপিএম পার্টির এই ক্ষমতা তো আছে, এই বাজারে ব্রিগেড ডাকার তারা ব্যবস্থা করেছে, তাদের ক্ষমতা তাই তারা করেছে। এখন ভোটের ফলাফল কী হবে তা আমরা জানি না। কটাক্ষ পাল্টা কটাক্ষ চলতেই থাকবে। এখন দেখার ইন্ডিয়া জোটে কি সমীকরণ প্রকাশ্যে আসে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।